বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। কোথাও যাওয়ার জন্য বা কোথাও বের হইতে হলে ওই দিন যে কতটা চাপ থাকে আসলে সেটা বলার বাহিরে। আর দিনটা ছিল শুক্রবার, ওই দিন অনেক কাজই থাকে। শুক্রবারে রান্না বান্না আরও অনেক ঝামেলা থাকে। চলো তাহলে রান্নার বিষয়টা আসলে ভিডিওটা করেছিলাম, যতটুকু ভিডিও করেছি ততটুকু ভিডিওটা অ্যাড করে দিয়েছি, আর অন্যান্য রান্নার ভিডিওটা করা হয়নি। আর এখানে রান্না করতেছি আলু বেগুন দিয়ে ছোটো মাছের তরকারি। যাই হোক, রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ফার্স্টেই হচ্ছে পেঁয়াজ মরিচ সুন্দরভাবে ভেজে নিয়েছি, সাথে আরও যতগুলো মশলা দেওয়া দরকার ছিল, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া মশলা বাটা সবগুলো মশলা সুন্দরভাবে দিয়ে পরিমাণ মতো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে আমার সবজিগুলো দিয়ে দিয়েছিলাম, আলু বেগুন এগুলো কষানো হয়ে গিয়েছে। এরপর কষানো শেষে আমি মাছ দিয়ে দিয়েছি। আর এই মাছগুলো তো ছোটো মাছ, এগুলো হচ্ছে দিয়ে বেশি নাড়াচাড়া করাটাই না ভালো। বেশি নাড়াচাড়া করলে আসলে মাছগুলো গলে যায় তখন। আর এখানে আমি হচ্ছে কিছু ঢেঁড়সও দিব লাস্টে। আর এই মাছগুলো খেতে কিন্তু আসলে খুবই মজা লাগে। আর তোমরা সবসময় চেষ্টা করবে এই মাছগুলো খাওয়ার জন্য। এই মাছগুলো খুবই পুষ্টিকর। আর ছোটো মাছ খেলে যে চোখ ভালো থাকে এটা সবাই জানো। এরপর আমার হচ্ছে কিছু চিংড়ি মাছও ছিল কয়েকটা। এই মাছের ভিতরে আসলে একরকম মাছই ছিল, মলা কাচকি আরও কিছু মাছ। যাই হোক, সবগুলো নাম আমি জানি না। এরপর সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম। এরপর পানি দিয়ে দিয়েছি। তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে। আর এখন দেখতেই পাচ্ছ আসলে তরকারিটা কালারটা কেমন এসেছে, দেখতে কেমন লেগেছে। আর তোমরা ট্রাই করবে এইভাবে রান্না করার জন্য। আর কথা বলতে কিন্তু আমার রান্নাটাও শেষ। অনেক কাজ করে আসলে শুক্রবার দিন মানে বাইরে যেতে অনেক কাজ শেষ করে তারপর যেতে হয়। কাজগুলো শেষ করে তারপর রেডি হয়ে একদম বাইরে চলে যাব একটু পরে। আর এর মাঝখানে আমরা খেয়ে নিয়েছি, সব কাজই শেষ। আর মাছ তরকারিটা কেমন লাগতেছে, ছোটো মাছের চচ্চড়ি অনেকেই বলে যাকে, খুবই মজা হয়েছিল, খেয়েছিলাম। আর অন্যান্য এর সাথে আরও অন্যান্য আইটেমও ছিল। গরুর মাংস রান্না করেছি, ঢেঁড়স ভাজি করেছি, আর ছোটো মাছ রান্না করেছিলাম। চলো তাহলে আমরা যে জায়গাটায় যাব সেটারই এখন ভিডিও। এরপর রানওয়ে দিয়ে যাচ্ছিলাম, উত্তরা সেক্টর 1 নম্বর রানওয়ে। এখানে আসলে আমরা অনেকটুকু সময় কাটিয়েছি। বিকাল 4টার দিকেই বের হয়েছিলাম। সেখানে অন্যান্য খাবার দাবারও আমরা খেয়েছি। এরপর কিছু ফুল, কিছু খাবার, আরও অন্যান্য কিছু ছবি দেখানো হচ্ছে, এগুলোই আসলে তুলো হয়েছিল। আর ভিডিও যেগুলো করা হয়েছিল সেগুলো আসলে ডিলিট হয়ে গিয়েছে এই কারণে। আর তোমরা তো জানোই যে ফোন যদি কখনো ছোটো মানুষের হাতে দেওয়া হয় তাহলে টিপাটিপি করে অনেক ছবি ভিডিও ডিলিট হয়ে যায়। এরপর আমরা যেখানে গিয়েছি সেটা হচ্ছে সেক্টর 7 নাম্বার, উত্তরা সেক্টর 7 নাম্বার পার্কে। আসলে পার্কটি খুবই সুন্দর। আর এখানে বিকালবেলা বসে থাকার জন্য আসলে খুবই ভালো লাগে। অনেকেই এখানে বসে থাকতে পারবে। জায়গাটি খুবই সুন্দর। আর যাদের বাসা কাছে তারা তো এখানে সকাল বিকাল এসে হাঁটাহাঁটি করতে পারবে। আমার কাছে খুবই ভালো লেগেছে জায়গাটি। এখানে বসার জন্য প্লেস খুবই সুন্দর। অনেক সময় এখানে কাটানো যাবে। যারা হাঁটাহাঁটি করো তারা হাঁটতে যেতে পারবে। আর এখানে আমরা বেশি কিছু খাইনি, বাহিরে যে খাবার খেয়েছি। আর এখানে অনেক সময় আমরা কাটিয়েছি, সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত এখানে আমরা ছিলাম। এরপর আবার আমরা উত্তরা জসীমউদ্দিন চলে এসেছি। এখানে এসে আমরা ফুচকা চটপটি এগুলোই খাচ্ছিলাম। আর ফার্স্টে এখানে এগুলো ছবি দেখানো হয়েছে, অনেকগুলো ছবি, অনেক ভিডিও করা হয়েছিল, সেগুলো আসলে ভিডিওতে অ্যাড করতেও পারিনি। আর ভিডিওটা ছিল না এই কারণে। আর এখান থেকে আমরা বিরিয়ানি নিয়েছিলাম রাতে খাওয়ার জন্য। আর কথা বলতে কিন্তু আমাদের হচ্ছে ফুচকা খাওয়া শেষ। আর আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই লাইক ফলো করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।